এখন বিএনপির আপত্তি কেন? শুরুতেই জাতির সাথে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে 5 বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কিভাবে? আমরা দেখতে চাই এখনো সময় আছে, সংশোধন হোক, বিএনপি নিজেদেরকে সংশোধন করে এই জনরায়কে মেনে নেব। 69% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, ভোট দিয়েছে। প্রকৃতপক্ষে এইটাই ছিল জাতীয় সংসদের ভোট। এখন ভোট 69% মানুষকে অগ্রাহ্য করার মানে গোটা জুলাইকে অগ্রাহ্য করা। আর জুলাই না থাকলে ভাই আজকের এই ইফতার মাহফিলও নাই। আমরা কি 15.5 বছর এইরকম ইফতার মাহফিলে বসতে পেরেছি? জুলাই না থাকলে এখন কোনো জাতীয় সংসদ নাই। জুলাই না থাকলে এখন যমুনা বলেন আর প্রধান বিরোধী দলীয় নেতার বাসভবন বলেন, ওগুলাও কিছু নেই। জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নাই। আমরা বিএনপিকে অনুরোধ করব, যা সিগনেচার করেছিলেন তাই মেনে নেন, তাহলে জনগণের আস্থার জায়গাটা টিকে থাকবে। যদি তা না মানে জনগণ আস্থা হারিয়ে তখন কিন্তু আপন পথে জনগণকে হাঁটতে হবে, কোনো উপায় থাকবে না। এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বলেছি, অনেক কষ্ট বুকে চেপে আমরা এই নির্বাচনের রায় আপাতত মেনে নিচ্ছি। অতীতের ধারাবাহিকতার সাথে সাথে বলে দিতে পারতাম এই নির্বাচন আমরা গ্রহণ করিনি, প্রত্যাখ্যান করলাম, তাহলে কি হতো? সেটাও আমাদের সামনে বিবেচনায় ছিল বলেই আমরা মেনে নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত অন্যায়কে আবার মেনে নেব। অন্যায় করলেই বাধা হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। জুলাই সনদের কথা বলা হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি এখন ক্ষমতায় গিয়েছেন, তারাও তো এখানে স্বাক্ষর করেছে। স্পষ্ট লেখা ছিল যে একটি নির্বাচন হবে। আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হবে, তাহলে জাতি একটা দিশা পাবে। কিন্তু বিএনপির অনড় মানসিকতার কারণে সরকার তাদের কাছে নথি স্বীকার করে একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন ঘোষণা করে। মানুষ সাধারণ নির্বাচনে যে ভোট দিয়েছে, সে ভোটের প্রতিফলন ফলাফলে আসেনি। এটা আমাদের কথা না, সবার আগে এই কথাটা বলেছে টিআইবি, এরপরে বলেছে সুজন। তারা তো কোনো দলের না, তারা তাদের নির্দলীয় অবস্থান থেকে এই কথাগুলো বলেছে। তারপরে বিগত সরকারের একজন উপদেষ্টাও সেই একই কথা একই সুরে বলেছে। এর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে, এই জায়গায় জনগণ যাদেরকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসাবে পাঠাতে চেয়েছে ভোটের মাধ্যমে, সেই ভোটের ফলাফলকে হাইজ্যাক করা হয়েছে। এখানে উপস্থিত অনেকে আছেন যাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, হরণ করা হয়েছে। আমরা লড়ে যাব আইনিভাবে, লড়ে যাব রাজপথে, লড়ে যাব সংসদে ইনশাআল্লাহ। তো ওখানে তো কথা ছিল, স্পষ্ট লেখা ছিল, একই দিনে ভোট হবে এবং একই দিনে যারা নির্বাচিত হবেন একই ব্যক্তির কাছে তারা দুটি শপথ গ্রহণ করবেন। আগে শপথ গ্রহণ করবেন সংস্কার পরিষদের সদস্য হিসাবে, দ্বিতীয় শপথটা গ্রহণ করবেন জাতীয় সংসদের সদস্য হিসাবে। এখানে বিএনপিও সাইন করেছে, আমরাও করেছি, সবার শেষে সিগনেচার করেছে এনসিপি। একটা দল শুধু বাদে, কমিউনিস্ট পার্টি সম্ভবত, তারা করে নাই, আর বাকি সবাই করেছে। তো কমিউনিস্ট পার্টির তো কোনো প্রতিনিধিত্ব আসে নাই সংসদ। এখন বিএনপির আপত্তি কেন? শুরুতেই জাতির সাথে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে 5 বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কিভাবে? আমরা দেখতে চাই এখনো সময় আছে, সংশোধন হোক, বিএনপি নিজেদেরকে সংশোধন করে এই জনরায়কে মেনে নেব। 69% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, ভোট দিয়েছে। প্রকৃতপক্ষে এইটাই ছিল জাতীয় সংসদের ভোট। এখন ভোট
69 ভাগ মানুষকে অগ্রাহ্য করার মানে গোটা জুলাইকে অগ্রাহ্য করা। আর জুলাই না থাকলে ভাই আজকের এই ইফতার মাহফিলও নাই। আমরা কি 15.5 বছর এইরকম ইফতার মাহফিলে বসতে পেরেছি? জুলাই না থাকলে এখন কোনো জাতীয় সংসদ নাই। জুলাই না থাকলে এখন যমুনা বলেন আর প্রধান বিরোধী দলীয় নেতার বাসভবন বলেন, ওগুলাও কিছু নেই। জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নাই। জুলাইয়ের সাথে আমরা অবশ্যই বিশ্বাসঘাতকতা করব না, বরঞ্চ আমরা জনগণকে, বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে আমরা কথা দিয়েছি, আমরা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের অঙ্গীকারের উপরে থাকবো, আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা বিএনপিকে অনুরোধ করব, যা সিগনেচার করেছিলেন তাই মেনে নেন, তাহলে জনগণের আস্থার জায়গাটা টিকে থাকবে। যদি তা না মানে, জনগণ আস্থা হারিয়ে, তখন কিন্তু আপন পথে জনগণকে হাঁটতে হবে, কোনো উপায় থাকবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে রমজানের দিনে এই কথাগুলো বলতে হচ্ছে কেন? এটাই তো দুঃখের বিষয়। কারণ জাতি একটা ক্রিটিক্যাল জাংচারে আছে। এখানে এক্সিট নিতে ভুল করলে এই জাতি কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিকানা নেই। তবে একথা সত্য যে ইতিহাস বারবার রিপিট হয়। একথাও সত্য যে ইতিহাস থেকে কেউ ভালো শিক্ষা নেয় না। বিশেষ করে ক্ষমতার চেয়ারে যারা আরোহণ করেন, তারা অতীত ইতিহাসের অনেক কিছু জোর করে চেপে যান, ভুলে যান, কিন্তু শেষ পর্যন্ত তারাও রক্ষা পান না। সম্প্রতি ইতিহাস থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়ার জন্য আমি আহ্বান জানাব। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা অনেক ত্যাগ স্বীকার করতে পারবো, কিন্তু জুলাইকে আমরা ত্যাগ করবো না, করতে পারবো না ইনশাআল্লাহ। জুলাই ধারণ করেই আমরা এগিয়ে যাবো, জাতি এগিয়ে যাবে, এর কোনো বিকল্প নাই। ইতিমধ্যে অনেকগুলো অঘটন ঘটে গেছে সরকার দায়িত্ব নেওয়ার পরে। আপনারা দেখেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাতারাতি বদল করা হয়েছে। যারা জাতির জন্য লড়াই করে যাচ্ছিলেন আদালতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার উপদেষ্টাকে অপমানজনকভাবে লাঞ্ছিত করে সেখান থেকে বিদায় দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে দুদক পুরাটাই তারা পদত্যাগ করেছে, অর্থাৎ পদত্যাগে বাধ্য করা হয়েছে। বহু বিশ্ববিদ্যালয়ে প্রচন্ড চাপ, বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে যারা আছেন পদ ছেড়ে চলে যান সম্মানের সাথে, না গেলে অন্য কিছু। অথচ আমরা বারবার শুনেছিলাম বিএনপির মূল নেতৃত্বের কাছ থেকে যে আমরা দেশ সাজাবো মেধার ভিত্তিতে, মেরিটোক্রেসি। তো মেরিটোক্রেসিতে দলতন্ত্র আসে কেন? দলীয় আনুগত্য যারা নির্ভেজাল ভাবে মানবে তাদেরকে সব জায়গায় বসাতে হবে কেন? বরঞ্চ রাষ্ট্রের যে জায়গায় যাকে মানায় তাকে সেখানে দেন। যারা বসে আছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাদেরকে দায়িত্ব পালন করতে দেন। আমরা আহ্বান জানাতে চাই, এই রাস্তা পরিত্যাগ করে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে সরকার যেন দেশ পরিচালনার চেষ্টা করে, তাহলে আমরাও সরকারকে সমর্থন দিব, সহযোগিতা করব। অন্যথায় প্রতিবাদ, প্রতিরোধ যা দরকার সব করবো ইনশাআল্লাহ।